4 নম্বর আর 5 নম্বর, এরা হচ্ছে একটু ভালো কোয়ালিটির ছেলে মেয়ে। এটা শুনেন, এই কোয়ালিটির মধ্যে আসার চেষ্টা করে। 5 নম্বর হলো সবচেয়ে ভালো, আর 4 নম্বর হইল কোন রকম করে বাঁচবেন আপনি। জি, আর আপনার এই খরচ খরচার বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করে লাভ হবে। 4 নম্বর হচ্ছে যে বাপ মা কোনো হুকুম করলে স্বতঃস্ফূর্তভাবে পালন করে। কোনো হুকুম হইলেই সাথে সাথে লাফিয়ে ওঠে, যাও দোকানে যাও, চলে গেল, যাও হাটে যাও, হাটে গেল। দিনে হোক রাতে হোক, রাত 10টা 11টা 12টা হয়ে গেছে, আপনাকে বলছে যে মার্কেটে যাও। আপনার নিয়ত কি ছিল? যখন আমি কাপড় চোপড় খুলে দিয়েছি এখন শুইব। মনের উল্টা কিনা, এই সময়টা বাইরে যাওয়া না, আপনাকে যেতে বলছে, স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে গেলেন। আপনি ইন্টারনেট নিয়ে বসেছিলেন আর এমন নেশা হয়েছিল, ওই সময় বলতে যা অমুক জায়গায় যা, বা ইন্টারনেট বন্ধ কর। এখানে কত যে বেয়াদবি করে আজকালকার ছেলেমেয়েরা, মোটেই শোনে না। এক ভাই খুব শিক্ষিত লোক, এই কয়েক মাস আগে বাচ্চাদেরকে সাথে করে নিয়ে এসছে। আসার পরে বলছে যে সে এদেরকে একটু নসিহত করো। কীরকম? বলছে ও মায়ের কথা শুনতে চায় না। যখন ইন্টারনেটে বসে যায়, ও খেতে ডাকলেও আসে না, আর কোনো কথা বললেও শোনে না, ও কোনো কিছু শোনে না, বাপ মায়ের কথা শুনতেই চায় না। এগুলো তিক্ত অভিজ্ঞতা মানুষের, যে ব্যথাগুলি নিয়ে আমাদের কাছে অনেকে আসে। এইরকম নয়, বরং যতই নেশা আপনার হোক না কেন, যতই আপনার মনের উল্টা হোক না কেন, না কিছুই প্রকাশ করছেন না, বাপ মার হুকুম হয়েছে, লাফ দিয়ে উঠে গেলে সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে, খুশির সাথে, আনন্দের সাথে, আগ্রহের সাথে আপনি লাব্বাইক বললেন, হাজির আছে। সাথে সাথে মা হুকুম করুক আর বাপ করুক, হ্যাঁ, আর সে যে কোনো বয়সে করুক। এই নয় যে ভয় আছে, এখন আমার বাপের বয়স 40-50, যদি না শুনি তো মায়ের খেতে হবে, ঠিক না? তখন তো অনেকেই শুনে। বাপ 80 বছরের, এমনভাবে আপনাকে হুকুম করেছে যে কথাটা বের করতে পারেন না। আপনি যদি নাও করেন কিছুই বলতে পারবেন না আপনাকে। এই সময়টা শোনা হচ্ছে আসল সময়, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এই নয় যে দুনিয়ার গরজ। বাপ মায়ের নামে অনেক জমি জায়গা সম্পদ আছে, বাপ মাকে যদি অসন্তুষ্ট করি এখন কাউকে লিখে দিয়ে দিবে না, এইসব ভয় নাই। বরং বাপ মায়ের নামে 1 কাঠা জমি নেই, কিছুই নেই, বাড়িও নেই, ভিটে মাটিও নেই, আল্লাহর সন্তুষ্টির জন্য বাপ মায়ের সাথে ভালো আচরণ করছেন আপনি। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এটা হচ্ছে আসল ঈমান, এটা হচ্ছে আসল তাকওয়া, এটা হচ্ছে আসল বিরুল ওয়ালিদাইন, বাপ মায়ের সাথে সদ্ব্যবহার। তাহলে স্বতঃস্ফূর্তভাবে যদি বাপ মায়ের আদেশ পালন করেন, আদেশ যখন হইল তখন পালন করছেন। 4 নম্বরটা হচ্ছে আদেশ যখন হয়েছে তখন আদেশ পালন করছেন স্বতঃস্ফূর্তভাবে। যদি এইরকম ছেলে হইতে পারেন বা মেয়ে হইতে পারেন, ফাহাজা মাজুরুন, তাহলে নেকি পাচ্ছেন আপনি। আপনার নেক আমলের ওপর, বাপ মায়ের সাথে যে ভালো ব্যবহারের উপর আপনি নেকি পাচ্ছেন। এদের সংখ্যা খুব কম সমাজে, 4 নম্বরই সংখ্যা কম। তাহলে 5 নম্বরে আসেন, 5 নম্বরে কেউ আছেন কিনা? বলছেন 5 নম্বর হচ্ছে যে বাপ মা হুকুম করেনি, কিন্তু বাপ মায়ের মনের কথা বুঝতে পারছে যে বাপ মাকে এই সময়টা এই লাগবে, সাথে সাথে নিয়ে চলে আসছে, বলেনি। দেখছে বাপ মায়ের স্যান্ডেলটা ছিঁড়তে যাচ্ছে, বাপের স্যান্ডেলটা অনেক দিন পুরাতন হয়ে গেছে, জামা অনেক পুরাতন হয়ে গেছে, ঈদের সময় ঈদুল ফিতর, ঈদুল আজহা আসছে, বাপ মা বলেও না যে আমার জামা লাগবে, কি আমার স্যান্ডেল লাগবে, কি আমার শীত বস্ত্র লাগবে, কিছু বলছে না। হ্যাঁ, খরচ লাগবে, বাবা টাকা পাঠা, আপনাদের টেলিফোন করছে না, কিছুই বলে না। নিজে থেকেই বলার আগেই আপনি ওই কাজগুলি করে ফেলছেন। জি, এইরকম যদি ছেলে মেয়ে হইতে পারেন, আপনি জানছেন সংসারের কাজ নেন আপনি, মায়ের সহযোগিতার ক্ষেত্রে আজকালকার মেয়েদের 22 বছর 25 বছর বয়স হয়ে যায়, মায়ের কিচেনের পাকঘরের একটা কাজও করে না, শিখেও না, কিছু শিখে না। কখন শিখে? বলছে শ্বশুর বাড়ি গিয়ে শিখে। আর শ্বশুর বাড়ি গিয়ে ধাক্কা খাবে, গাইল খাবে, আর অপমান হবে, আর কারো কত 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 রকম কথা শুনবে। মাও মাশাআল্লাহ আজকালকার এরকম, হ্যাঁ শিখে নেবে, যখন দরকার পড়বে শিখে নেবে। আপনার মেয়েগুলোকে 12 বছর 14 বছর 15 বছর 16 বছর থেকে শেখানো উচিত ছিল, তাদেরকে পাক শাক, হ্যাঁ সংসারের কাজ ইত্যাদি সব শেখানো উচিত ছিল। কোনো কিছু করতে দিচ্ছে, আমার মেয়েরা লেখাপড়া করে, হ্যাঁ লেখাপড়া খারাপ হবে, সুতরাং কিচেনে ঢুকতে দেবেন না আপনি, সুতরাং তাদেরকে আপনি কাপড় ধুইতে দেবেন না,
তাদেরকে আপনি বাড়ি পরিষ্কার করতে দেবেন না, সব নিজে নিজের উপর বালা মুসিবত চাপিয়ে নিয়েছে, আল্লাহ আরো বালা মুসিবত চাপাই দিবে। ছেলে মেয়েদেরকে শিখানো, মাকে শিখাতে হবে মেয়েদেরকে, আর বাপকে শিখাতে হবে ছেলেদেরকে। ঘরের কাজগুলি মাকে শিখাতে হবে ছেলে মেয়েদেরকে। ঘরের ভিতরে সবসময় বাপ থাকে না, মায়ের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে ঘরের সংসারের কাজগুলি শেখানো। জি, একটা উদাহরণ দিই, যদিও ছোট্ট উদাহরণ। খেয়ে দিয়ে মেয়েরা খেয়ে দিয়ে থালাগুলি থেকে গেল দস্তরখানে, হ্যাঁ, আর তারপরে তখন উঠে চলে গেলেন হাত ধুই। আজকাল করছে না করছে। আপনি ভালো করে বুঝতে পারছেন একজন ছেলে হিসাবে বা একজন মেয়ে হিসাবে যে এই থালাগুলো কাকে উঠাইতে হবে? হ্যাঁ, আমার বাপ তো উঠাবে না, মাকে উঠাইতে হবে। আর মা কোনোদিন বলেও না যে বাবারে তোদের থালাগুলো উঠাই নে। হ্যাঁ, মা তোমার থালাটা উঠে না, মেয়েকেও বলছে না তোমার থালাটা উঠায় নাও, খেয়ে দিয়ে করলে সেলফ সার্ভিস, তুমি নিজের থালা নিজে ধুয়ে না, বলছেও না। বলার আগেই, বলার অপেক্ষা না করে নিজে থেকেই আপনি শুধু আপনার থালাটা না বাকি থালাগুলো উঠিয়ে নিয়ে আপনি কি করলেন? ধুয়ে ফেললেন। এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটির ছেলে মেয়ে। মা বাবার কোনো কিছু না বলার আগে এই কাজটা করে ফেলে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে না, যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে। বুঝতে পারছেন মা অসুস্থ আছে, বাপ অসুস্থ আছে, বলছে না, জরুরি না যে আপনাকে বলবে যে বাবা আমি অসুস্থ, আমাকে ডাক্তার কাছে যেতে হবে। তাহলে বললো, তাহলে তারপরে তখন আপনি স্বতঃস্ফূর্তভাবে করলেন। তাহলে 4 নম্বর, যেটা মানে 2 নম্বর, এই দিক থেকে ভালোর দিক থেকে গেলে 2 নম্বর। কিন্তু আপনি বলার আগে মা অসুস্থ, বাপ অসুস্থ, কোনো কিছু বলে না, চিকিৎসা করাতে চাই না তারা, জবরদস্তি ধরে নিয়ে চিকিৎসা করাচ্ছেন আপনি, চলেন আপনাদের চিকিৎসা করাই। এটা হচ্ছে 1 নম্বর কোয়ালিটির ছেলে মেয়ের। কোনো কিছু হুকুম করার আগেই, বাপ মা হুকুম করেনি, আগেই সেই কাজগুলির প্রয়োজন আছে বাপ মা, এমন না যে প্রয়োজন নেই, ফালতু করছেন আপনি, সেই কাজগুলি করে ফেললেন, তাহলে আপনি হচ্ছেন আল ওয়ালাদুল বার, নেক সন্তান, সদাচরণকারী সন্তান, যার প্রশংসা আল্লাহ কোরআনে কারিমে করেছেন, যার প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে করেছেন, এবং প্রত্যেকটি হাদিসের কিতাবে বাবু বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ ব্যবহারের একটি অধ্যায় রয়েছে। এই হচ্ছে আসল সৎ ব্যবহারকারী বা সদাচরণকারী সন্তান, যে বাপ মা কোনো কিছু চাওয়ার আগে তাদের প্রয়োজন রয়েছে, আপনি সেই প্রয়োজনটা নিজে থেকে করে দেবেন। এদের সংখ্যা আরও কম, এদের সংখ্যা পৃথিবীতে মুসলিম সমাজে আরও কম। অমুসলিম সমাজে তো না বললেই চলে, কিছু যদি দেশাচার কিছু থাকে, যেমন প্রাচ্য সভ্যতায় আপনার এশিয়াতে আছে কিছু সামান্য, কিন্তু আপনি পশ্চিমা সভ্যতায় যদি চলে যান, ইউরোপ আমেরিকায় অথবা ফিলিপিনোতে, সবাই নিজের নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এখানে একটা মেয়ে চাকরি করে, নার্স, ও জানে যে আমাকে সারা জীবন করে খেতে হবে, চাকরি করে খেতে হবে, আমাকে পাকশাকও করতে হবে, আমাকে ইনকামও করতে হবে। এক ছেলে চাকরি করে, দেখবেন এদেরকে ফিলিপিন, এদেরকে পাশ্চাত্য সভ্যতা, যা কিছু ইনকাম করে এখানে খেয়ে দিয়ে সব ফুটাই দেয়। তাদের পাশে থাকলে আপনি ভালো করে খবর রাখেন, কারণ এদের পারিবারিক কাঠামো বলে কিছু না, যেটা মুসলিম সমাজে আছে, বিশেষ করে এশিয়ায় মুসলিম সমাজে রয়েছে। পারিবারিক কাঠামো যে আমার বাপ মা আছে, তাদের কিছু হক আছে, আমার ভাই বোনরা আছে, তাদেরকে কিছু দিতে হবে, আমার নিজের ভবিষ্যৎ আছে, এসব কিছু নেই, খাও দাও বা শেষ করো। জি, এই যে 5 প্রকারের ছেলে মেয়েদের কথা বললাম, শেষ দিকে যে 2 প্রকার বললাম, বলুন তো কার কথা বললাম? হ্যাঁ, ওপর দিক থেকে যদি বল সবচেয়ে ভালো ছেলে, সবচেয়ে ভালো মেয়ে, কাকে বলবেন? বাপ মা কোনো কিছু হুকুম করার আগে, চাওয়ার আগে, তলব করার আগেই জানছে যে এগুলো দরকার, সুতরাং নিজে থেকে করে ফেললো। জানছে বাড়িখান ময়লা হয়ে আছে, বলবে যে বাড়িটা ঠিক কর, সাফ কর, নাকি না ওই অপেক্ষায় থাকিয়েন না, নিজে থেকে সাফ করে ফেললেন। আর 2 নম্বর হচ্ছে বাপ মা কেউ হুকুম করেছে, আর হুকুম করার সাথে সাথেই স্বতঃস্ফূর্তভাবে সেই কাজটা করে দিলেন। এটা হচ্ছে 2 নম্বর ভালোর দিক থেকে। এই 2 শ্রেণীর মানুষ সম্পর্কে জেনে রাখবেন যে লা তাসআল আন বারাকাতে আমারিহিম, তাদের আয়ুতে যে বরকত আছে, কত যে বরকত আল্লাহ রেখেছে জিজ্ঞাসাই করো না। তাদের রিজিকে যে কত বরকত হয় জিজ্ঞাসা করো না। তাদের অন্তর যে কত প্রশস্ত, মনে একটা উদারতা, মনের একটা শান্তি, আমি আমার বাপকে রাজি করতে পেরেছি, আমার মাকে রাজি করতে পেরেছি, আমার বাপ মা না বলার আগে এই কাজগুলি করেছি, বা বাপ মা বলার সাথে এই কাজটা আমি করে দিতে পারলাম, মনটা আমার মায়ের খুশি হয়ে গেছে। এই যে অন্তরে একটা কি হয়, শান্তি হাসিল হয়। মানুষ যখন ভালো কাজ করে তখন একটা মনে শান্তি লাভ করে, যেটা সৎকর্মশীলরা বুঝতে পারে, অসৎ লোক বুঝতে পারে না।
এবং তাদের সমস্ত কাজ সহজ হয়ে যায়। যেখানে মুশকিল সেখানে আসান হয়েছে। দেখছেন যে আমার দরজা লক হতে যাচ্ছে, বালা মুসিবত আসছে না, বালা মুসিবত আসবে না, বিপদ আপদ দূর হয়ে যাবে। জীবনে অনেক বালা মুসিবত আসে, কিন্তু বালা মুসিবত দূর হয়ে যায়, এর পিছনে কারণ আছে, এমনিতে নয়। নিশ্চয়ই আপনার কোনো ভালো আমল এই বালা মুসিবত থেকে আপনার নাজাত দিয়েছে। সেটা হয় বাপের সাথে, অথবা মায়ের সাথে, অথবা ভাই বেরাদরের সাথে, অথবা দিনের ক্ষেত্রে, অথবা আল্লাহর সাথে কোনো একটা ভালো সম্পর্ক আছে, ভালো কাজ করেছেন যেটা আল্লাহকে খুব পছন্দ হয়েছে, সুতরাং আল্লাহ আপনাকে বালা মুসিবত থেকে মুক্ত করেছেন অথবা মুক্ত রেখেছেন। মনে রাখবেন, এইরকমই ছেলে মেয়েদের জীবনে বরকত নেমে আসবে। সুতরাং মনে রাখবেন যে সদ্ব্যবহার এই নয় যে শুধু আমাদের দেশে বিদাতীদের সমাজ যদি নেওয়া হয় তাহলে কদমবুসি করার নাম শুধু বাপ মায়ের সাথে সদ্ব্যবহার নয়। বাপের মায়ের সাথে যখন দেখা হইলো, বাপের সাথে যখন দেখা হইলো কি করলো, এটা কদমবুসি করলো, বিশাল কাজ করে দিয়েছে। আরবদের মধ্যে যখন বাপ মায়ের সাথে দেখা হইলো, সবার সাথে সালাম ওসাও করছে, আর বাপের মায়ের কপাল এবং মাথায় চুমা দিচ্ছে, বিশাল ব্যাপার সব না। এর চাইতে বড় কাজ হচ্ছে যেটা বললাম, যে কোয়ালিটিগুলো বললাম ওইটা, জি, মাথায় চুমা দেন আর নাই দেন, আর হাতে চুমা দেন আর নাই দেন, আর পায়ে চুমা দেয়, এত ঝুঁকে চুমা দেওয়া, এই তো এক বিধাতি কাজ। এইসব না করে যেইভাবে বললাম ওইভাবে করেন, যাতে করে আপনি সত্যি সৎকর্মশীল আর নেক আর সদাচরণকারী সন্তান হতে পারেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। মনে রাখবেন যে সদ্ব্যবহার হচ্ছে যে বাপের মনে কি আছে, মায়ের মনে কি আছে, এই সময়টা কি চায়, কি প্রয়োজন হতে পারে সেটা করা। বুঝতে পারেন আপনি জানছেন যে এই সময় আমার বাবা অথবা মা বাইরে থেকে আসছে, রুমটা গরম হয়ে আছে, এসির দেশ, আগে থেকে এসিটা চালিয়ে রাখেন, কমন সেন্স নেই তাই না? আগে থেকে চালিয়ে রাখলেন, আসার পরে বাপ আসছে, এই রুম গরমে আছে, মা আসছে, রুম গরমে আছে, কি বিরক্তিবোধ করলো, তোরা একটা এসিটাও চালিয়ে রাখতে পারিস নি? অথবা ধরেন কয়েকদিন বন্ধ আছে, যার ফলে রুমে গন্ধ হয়ে যাচ্ছে, বাড়িতে গন্ধ হয়ে যাচ্ছে, জানালাগুলো খুলে দিলেন, দরজাগুলো খুলে দিলেন, গন্ধটা দূর হয়ে গেল। তো এক কথাই বুঝতে হবে যে এখন এই সময়গুলিতে আমার মায়ের অথবা বাবার কি প্রয়োজন হতে পারে, সেগুলি তাদের কাছ থেকে অর্ডারের অপেক্ষা না করে নিজে থেকে করার চেষ্টা করা, এগুলো হচ্ছে আসলে সদ্ব্যবহার।